আসসালামু আলাইকুম। আমরা এখন আছি জামালপুর জেলার মোহনগঞ্জ, একেবারে ইন্ডিয়ার বর্ডার ঘেঁষা। আমি একটা জায়গা দেখাবো। এখন এখানে দাঁড়ানো আছি, এটা ইন্ডিয়ার একদম বর্ডার। বর্ডারে দাঁড়াই আছি। এটা হলো ওই বাজারটার নাম জানো কি? এই যে মোহনগঞ্জ, মহেন্দ্রগঞ্জ বাজারটা ইন্ডিয়ার ভিতরেই। দেখেন একেবারে কাছাকাছি আমরা এখানে দেখা যায়। ওই যে বাজারটা আর কাঁটাতারের বেড়াগুলি, খুব কাছাকাছি। মানে ইন্ডিয়ার মানুষ আমরা দেখতে পারতাছি যে হাঁটতাছে, আর এদিক দিয়ে যে বাংলাদেশি কৃষকরা কাজ করতেছে, ওই যে এরা বাংলাদেশি। এই যে এখান বেশি দূরে না, আমরা এই যে একটা সাদা পতাকা দেখা যায়, সাদা পতাকা ভারতের ভিতরে, হ্যাঁ, সাদা পতাকাটা। আর এখানে সম্ভবত এই যে একটা স্যালো মেশিন গাড়া আছে, এখান দিয়ে পানি দেয় একবার বর্ডার একদম লাস্ট। এটা আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি মেশিনের ওই ওরা এই মেশিনটা বাংলাদেশের না? এই যে আমরা সম্ভবত যেখানে দাঁড়াই আছি, এই যে মেশিনটা দেখা যায়, এইটা ভারতের ভিতরে। হ্যাঁ, মেশিনটা ভারতের মেশিন। হ্যাঁ, ভারতের ভিতরে মেশিনটা। আমরা এখন দাঁড়ানো আছি বাংলাদেশে। মানে এই আমি যদি এখানে যাই, সম্ভবত আমি এখন ভারতের ভিতরে আছি। হ্যাঁ, আর এখান থেকে এতটুকু আসলে বাংলাদেশ। এখানে এই যে এখানে এই যে ছাগল নিয়ে মহিলা যাইতেছে, উনি ইন্ডিয়ান মহিলা। ওই যে ছাগল বাঁধতেছে। এই যে বিএসএফের ক্যাম্প দেখা যায় কাছাকাছি, খুব বেশি দূরে না। এই যে কি আশ্চর্য, এখানে দেখা যায় আপনার ইন্ডিয়ার মানুষ, বাংলাদেশি মানুষ, এরা সামনাসামনি কথা বলতে পারে, কিন্তু একজন আর একজনের বাজারে যাইতে পারে না। এদের টাকা পয়সা আলাদা, সব কিছুই আলাদা। খুব কাছে এই তাল গাছ, এখানে তাল গাছটা ইন্ডিয়ার ভিতরে, সব কিছু এখানে ইন্ডিয়ার ভিতরে। এই যে এখানে কাজ করতেছে, এই যে এরা ইন্ডিয়ান। এই যে আমরা এদের সাথে কথা বলতেছি। এদের সাথে কথা বলা যায় না? না না, এদের সাথে কথা বললে ওখানে যাবো কিনলে আমরা কথা বললে সমস্যা। অবস্থা খারাপ যখন ওদের সাথে কথা বললে চিন্তা করবো যে করার কিছুই নেই। তখন বাংলাদেশের বিডিআর আমরা কথা বললেন গেলেন কে? ঠিক কথা। মানে এরা চিন্তা করবে যে এরা ওই এদের সাথে মনে হয় যেদিকে কোনো আদান প্রদান হইতেছে। হ্যাঁ, আর কথা না বললে কোনো সমস্যা নেই। এই যে বাড়িগুলি সবই ইন্ডিয়ার ভিতরে। কাঁটাতারের বেড়া হইলো ওই যে দেখছেন। হ্যাঁ, আচ্ছা, ওদিকে একটু যাই, আমরা ওদিকে যাই। ইন্ডিয়ার কাছাকাছি আর থাকা লাগবে না। অবশ্য এখন অবস্থা বেশি ভালো না। ইন্ডিয়ান বিএসএফ নাকি মাঝে মাঝে গুলি করে। হ্যাঁ, গুলি করে বইলে বিপদ। এইখানে এই যে আমরা এই ভুট্টা খাত, এটা হলো বাংলাদেশের ভিতরে। আর এই ভুট্টা খাতের বাহিরে যে জায়গাটা আছে না, এই যে এটা পুরোটা ইন্ডিয়ার ভিতরে, সাদা সাদা না, পুরোটাই ইন্ডিয়ার ভিতরে। আমি আমার আঙ্কেলের সাথে এখানে আসলাম বর্ডার দেখার জন্য। কারণ যখন আমি ব্লগ ভিডিও করি না, কিন্তু যখন আসলাম একটা ভিডিও করি, দেখি আপনাদেরও দেখাই। এই যে আমার আঙ্কেল। আপনার তো এখান থেকে ইন্ডিয়ার মানুষের সাথে থেকে আপনাদের কথাবার্তা হয় মাঝে মাঝে? এরা কি এদিকে আসে কখনো? আসে সুযোগ পেলে আসে, বাজারঘাট করে মাঝে মাঝে আইসে না? আত্মীয় স্বজন তো অবশ্যই আছে, এপারের লোকজনের সাথে ওপারের লোকজন, আশপাশের আত্মীয় মানুষ। হ্যাঁ, এপারের সাথে ওপারের ছেলে মেয়েরও বিয়ে শাদী হয়, যদি আগে হয়েছে না। এই যে এখানে এই যে শতবর্ষিত কয়েকটি আম গাছ আছে, সম্ভবত একটা দুইটা তিনটা। এই আম গাছগুলি অনেক বয়স। এই যে
আমরা এখন চলে যাব দেখি পরে আগলে আমি বয়স ওভার করবো পরে। রামরামপুর কবরস্থান, এই কবরস্থানটা একদম বর্ডার বাংলাদেশ। এই যে এই কবরস্থানটা হলো বক্সিগঞ্জ, একদম বর্ডারের সাথে। হ্যাঁ, এই যে এই কবরস্থানের সাথেই আপনার ভারতের সীমানা পিলার। আমি একটু আগে যে ভিডিওটা করলাম সেখানে যে দেখলাম এটা হইল, আমি একটু একটু সীমানা পিলারটা দেখাই। হ্যাঁ, এই সীমানার ওই সাইডটাই ভারত। এই যে ছাগল গরু এখানে যা দেখা যাচ্ছে সবগুলি ভারতের, আর এই হলো বাংলাদেশ আর ভারতের সীমানা পিলার। অবশ্য স্থানীয় লোকজন এই যে এই যে এই যে ভারতের বাচ্চারা, এই যে আমি দেখাচ্ছি, এই যে কাঁটাতার, এরা এখান থেকে ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, একদম আমরা খুব কাছাকাছি আছি ভারতের। এই যে বাড়িঘরগুলি দেখা যায়, হ্যাঁ, ওইটা হইলো সেই ভারতের। আর এই যে সীমানা পিলার, এই যে আমরা এখানে আছি, এই যে বাংলাদেশ, এটা ভারত বাংলাদেশ পিলার। ভারত বাংলাদেশ পিলার। আর এই সাইডে আছে সম্ভবত ভারত লেখা। এই যে এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া। এই পিলারের এই সাইডটা হইল এই যে বাংলাদেশ। তার মানে আমরা এতক্ষণ ছিলাম যেখানে, আমি ভুল করছি, এটা বাংলাদেশ। আর এই যে উনি ইন্ডিয়ার ভিতর দিয়া, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার থেকে ঘুরে আইলো। আমি এখন সম্ভবত ইন্ডিয়ার ভিতরে আছি। এই যে ইন্ডিয়া লেখা। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। এই যে আইলাম বর্ডার দেখার জন্য। আমরা তো এলাকার মানুষ, তাই ইন্ডিয়ার মানুষের সাথে আপনাদের দেখা কথাবার্তা হয় না? কথা হয় না ইন্ডিয়ান মানুষের সাথে? কি বলি গেল ইন্ডিয়া এরা এই যে এরা কি বাঙালি? বাংলাদেশের মানুষ না? আর এই জমিটা কি ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়া এই যে ছাগল, সব ইন্ডিয়া। ইন্ডিয়ান মানুষের ছাগল। হ্যাঁ ইন্ডিয়া। এই ছাগল যদি বাংলাদেশে আইসা পড়ে তখন? না, ছাগল বাংলাদেশের নয়, ইন্ডিয়ার। দুই দলেরই আছে না? তা একর সাথে কি আপনার কথাবার্তা হয়? হ্যাঁ কথা হয়। হ্যাঁ, না হলে এই যে ছাগল বাছর, এই যে ক্ষেত খোলা। তা এরা এই যে কাঁটাতারের যে বেড়া, এদের বাড়িঘর কি কাঁটাতারের বেড়ার ভিতরে? হ্যাঁ, তা এই কাঁটাতার পার হয়ে কিভাবে আসে? ওই গেট আছে, গেট আছে, ওখানেও গেট আছে, এই যে ওই তিনটো গেট আছে। ওই গেট দিয়ে বইলে আসে নাকি, না কোনো লোক আছে? লাগে না। এটা ভোটার আইডি কার্ড আছে। হ্যাঁ ও, ভোটার আইডি কার্ড আসতে সময় দিয়েছে না, যাতে সময় আমার নিয়ে নিয়ে যাও। যাবো। হ্যাঁ আবার 10টা গরু থাকলে 10টা গরুর লিস্ট আছে, নিয়ে আছে। ছাগল থাকলে ছাগলের লিস্ট 10টা ছাগল থাকলে 10টা ছাগলের লিস্ট আছে। আছে। ওই লিস্ট অনুযায়ী এরা এদিকে আসা যাওয়া করে না? হ্যাঁ যাতে সময় গুনতে ঘিরে আবার কেটে দিয়ে দিলাম। আচ্ছা, ওদের তো ওই যে কাঁটাতারের বেড়া ওদের সীমানার ভিতরে ওরা করছে, কিন্তু আমাদের বাংলাদেশ সরকার তো কোনো কাঁটাতারের বেড়া করে নাই, তাই না? ওরা কি গুরু নিনু খের খাওয়ায় না, ফের নিয়ে যা। নিয়ে যায়। ও খ্যার, এই যে এখানে ধান ঠান যেগুলি হয় খ্যারগুলি এখানে রেখে যায় ওরা না? এলে বাংলাদেশ মানুষ খের মঙ্গা চুরগিরি আনে না। ক্ষমা দাও নাই, হুম? আগের তাল নাই। না, খ্যার আনতে গেলে তো ওই না আগে আনছে। এই এনেকে- যে মনে করেন এই যে বাতিটা দেয়, হুম, একবার হেনকা দিবে না, হুম, দিনের মতো হয়ে যায় আলো। ওই বাতিটা রাত্রে জ্বলে না? এই বাদে কিনা আগে পুরাটা গ্রাম আলো হয়ে যায়। আবার আজকের বাংলাদেশ টবলা আসে, হুম, কেমন আসে। এই যে বাংলাদেশ টল দেয় কি এইসব জায়গা দিয়া? এই বর্ডার দি কেমন বোঝা যায়? হ্যাঁ গুনার আছে। হ্যাঁ, এই বর্ডার দিয়ে যাও আসেন দি মানে আমাদের বেয়া আসন দি। যাইতে সমস্যা হবে না? না, দেখে পান খায় হ্যাঁ। ওই যে বাড়িটা দিয়ালাম না, যে বর্ডারের শেষে বাড়িটা, এই বিয়ের বাড়ি এটা। এই কোন বাড়ি? একদম ওই বাড়ি? হ্যাঁ এই যে বাড়ি ও, তাহলে আপনার বাড়িতে তো বেড়াই আইছিলাম, আমি তো ছিলেন না। এখানে ছাগল দেখি বিয়ান করে। আপনি বিয়াটা তো বাড়িতে
কই ঘরে তো ছাগল কি এখন আমরা ইন্ডিয়ার ভিতরে না বাংলাদেশের ভিতরে? ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে তা ইন্ডিয়ার ঘাস খাই আইতেছে তাতে তাহলে এমনি দেশের লাভই হইতেছে না। একবার সোজা হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। কেউ জিজ্ঞাসা করবে না? যেতে পারবে কেউ জিজ্ঞাসা করবে নাকি? কেউ জিজ্ঞাসা করো হ্যাঁ। না তাহলে আমরা একটু বর্ডার দিয়ে হাইটা পান খাইলে না না পান খাই নে না আমরা প্যান্ট শার্ট পরে হাঁটতাছি না, এলাকার মানুষ তো মনে করবে যে এরা কারা জানি। একবার পাথর খোলা দেয় ওটা বাবা খোদা এটা তো এই রাস্তা যাক, আপনার তো ভিডিও করলাম বুঝলেন, এই ভিডিও ইউটিউবে দেবো। না না হ্যাঁ, ইউটিউবে কে দেবে আমার সাথে আমার বিয়ে হয় এখন সমস্যা নাই, আমি একজন ইউটিউবার। হ্যাঁ, তুমি কথা ছাড়া যাবো না আপনারা কি এখানে এই খারাপ কোনো কথা কইছে না? কথা না সাড়ে 17 এখন আমার ছবি ছাড়বে বললাম নাই ভবিষ্যৎ মনে হয় 17.5 আলু গাছ। হ্যাঁ বিয়ে হয় বিয়ে হ্যাঁ, আমি ব্যয় হইলে তাহলে আপনি এখন তালই। না এই যে আমরা তো এই যে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি গা। ইন্ডিয়ার ভিতরে হাঁটার দরকার কি, আমরা বাংলাদেশের ভিতর দিয়ে হাঁটবো। হ্যাঁ, এখন আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আছি, বাংলাদেশে না। কারণ প্রায় 10-15 হাত ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি কি আমরা। হুম। 2 মিনিট ইন্ডিয়া আসলাম, এখন আবার বাংলাদেশে যাইতেছি। এই যে এখানটা পিলার আছে, এই যে আমরা ইন্ডিয়ার ভিতরে আছি। এই যে পিলারটা ইন্ডিয়া। এই যে হ্যাঁ ইন্ডিয়ার মানুষ হ্যাঁ, ইন্ডিয়ার মানুষজন। এই যে কি, এই যে বাজারটার নাম জানি কইছিলাম কি, মহেন্দ্রগঞ্জ বাজারটা। আর একবার দেখি আমরা, হ্যাঁ, এই বাজারে পানির ট্যাঙ্কি, ওই যে পানির ট্যাঙ্কি দেখা যায়। প্রতিদিন বিকালে এখানে বাজার মেলে মনে হয়। যাক, বিকালে সকালে আমরা তো ইন্ডিয়া যাই না, সব জানি না। ইন্ডিয়ান গরু। ওই যে সাদা কাউ ইজিনে লাগাই হুম, এটা শুনে ইন্ডিয়া হ্যাঁ, আমরা একদম এই যে বাংলাদেশ আর ইন্ডিয়ান সীমানার পিলারের উপর দিয়ে হাঁটতাছি। সাথে আমার আঙ্কেল আছে। এই যে আমরা এখন যাব, আমাদের এখানে একটা বন্দর আছে, কামালপুর, এটা 11 নম্বর সেক্টর 11 নম্বর সেক্টরের বন্দর। ওখানে যাই একটু ভিডিও করব। 11 নম্বর সেক্টর মুক্তিযুদ্ধের সময় 11 নম্বর সেক্টর ছিল না? এই সেক্টরের কমান্ডার কে ছিল? এটা কমান্ডার এইসব সব বাংলাদেশ। হ্যাঁ, আর আমার ক্যামেরাটা যদি ঘুরাই, এগুলি সব ইন্ডিয়া। আমি একদম বাংলাদেশ এবং ইন্ডিয়া। আমার হাতের ডান সাইডে যে জমিগুলি, এগুলি হলো সব বাংলাদেশের। আর বাম সাইডে, মানে আমার এই যে হাতটা দিছি, এই সাইডটা হলো যে পুরোটা ইন্ডিয়ার ভিতরে। এই ভুট্টা খাত, বাঙালিরা সব ভুট্টা। এই যে পিলার বাংলাদেশ, ইন্ডিয়া। এই যে মেড বাই ইন্ডিয়া। আর ইন্ডিয়ান সরকার সীমানার থেকে প্রায় 200 গজ দূরের দিয়ে ওরা আমার এই বর্ডারের যে কাঁটাতার আছে, কাঁটাতারের বেড়াগুলি দিছে। অবশ্য এখন ইন্ডিয়ার বাংলাদেশের সাথে ভালো একটা সম্পর্ক নাই, তো এই জন্য বর্ডারের লোকজনগুলি সব একটু ভয় পায় ইন্ডিয়ার ভিতরে। এরা ইন্ডিয়ার লোকজনের সাথে কথাও বলে না, এমনি মাঠে কাজ করে যায়। এই গরু ইন্ডিয়াতে, এখানে এই যে
এখানে এই যে বিএসএফের একটা, এখানে বিএসএফ বসা আছে এই গাছটার নিচে, এই যে এখানে বসে এরা, আপনার ওই ওই যা দেখা যায় ইন্ডিয়ান বিএসএফ। এই যে ইন্ডিয়ান গাড়ির দাগ, বাংলাদেশ এই পর্যন্ত ওই দাগ সার, এই যে ইন্ডিয়ান গাড়ি এই পর্যন্ত আসছিল, এই যে এরা এখান থেকে আবার চলে গেছে। এদের কিন্তু কাঁটাতারের বেড়ার এই সাইড দিয়ে আবার রাস্তা আছে, এই যে, কিন্তু আমাদের রাস্তা আছে একটু দূরে দিয়া। আমরা এখন বিপদে আছি, কারণ এদিকে বাংলাদেশি বিএসএফের চেকপোস্ট, এদিকে বাংলাদেশি হইল যাইয়া বর্ডার গার্ড, আর ইন্ডিয়ান হইল যাইয়া বিএসএফ। এই দুই শ্রেণীর মাঝখান দিয়ে হাঁটতাছি আমরা, একটু ভয়ঙ্কর ব্যাপার সবারই। তারপরেও আমাদের বন্ধনটা কত দূর? বন্ধুটা এই সামনে সবাই ভালো আনছে না, হুম, ওর কাছাকাছি ও ওই এই সাদা সাদা, হ্যাঁ এটা, দেখছি। কিন্তু এই সাদাটা এটাই ভারত, আবার ওই সাদা ওইটা বাংলাদেশে, হ্যাঁ ওটি বন্ধ, ওটি বন্ধ। হ্যাঁ তা আমরা এমনি যাই নাকি হ্যাঁ, চলেন যাই। ওই লুকিং দারুণ একটা ফিলিংসের ব্যাপার সবার। ও ইন্ডিয়ান বাড়িঘরগুলিও দেখেন, এই যে আমরা এখন কিন্তু অনেক সময় যাবতীয় হাঁটতাছি ইন্ডিয়ান বর্ডারের পাশে দিয়া, এই যে ইন্ডিয়ান বাড়িঘর, এই যে এরা ইন্ডিয়ান। এই যে গরুর ফালতাছে, গরু রাখতেছে, এরা গরুরে ঘাস খাওয়াইতেছে ইন্ডিয়ান। আমি বর্ডারে এসে যতটুকু জানতে পারলাম, এখানে এরা ওই আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে আছি, এই যে ইন্ডিয়া, ঠিক আছে। আপনারা কি ইন্ডিয়ান না বাংলাদেশি? ইন্ডিয়ান না বাংলাদেশি? বাংলাদেশি ইন্ডিয়ান। আপনাদের বাড়ি কোন জায়গায়? এদিকে? এই গ্রামের নাম কি? তো বললেন বাংলাদেশি। না আপনাকে ওই যে, আপনারা কি মুসলমান? ও আপনাকে ওই গ্রামের নাম কি? বেগাপাড়া। হ্যাঁ এই পাশে এসে কে ভারতের মধ্যে আমরা ওখানে দেখেন হাইটে পার হয়ে যাই গা। হ্যাঁ হ্যাঁ যাই গা। ভারতের মধ্যে কথা বললে হ্যাঁ আচ্ছা, ভালো থাকে না। মুরব্বী তো বাংলাদেশ, মুরব্বী তো বাংলাদেশি না, মুরব্বী বাংলাদেশি। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমরা কেউ বাংলাদেশি না, মানে আমরা এখন ইন্ডিয়ার বর্ডার গাইছি, এই জমি আপনার না? ও ইন্ডিয়াদের সাথে আপনাদের সাথে তো ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। হ্যাঁ, আমার কোনো সমস্যা হয় না, আউ বাউ কথাবার্তা এমনি চলেই। তুমি যাচ্ছে ওরা কি আছে না আছে বলা করা যাবো। এরা কত সময় থাকতে পারবে এই জায়গা? এরা আপনার আসলে আমাদের পুরোপুরি চলে যাবো, বাকি হয়ে চলে যাবো, সবাই চলে যাবো। এর ভিতরে থাকতে পারবে না কেন? পরে আর পাবো না। ও আচ্ছা, চলেন যাই, আমাকে 5টা বাজে যাইতেছে প্রায়। বাড়ি গাড়ি গাড়ি মুরব্বী আমরা আমার টেলিয়া ভাড়া চালি না বেড়াইতেছি, একটু বর্ডার দেখতেছি, আপনার দেখলাম। ওই ওটা বাংলাদেশি মানুষ, ভারতের মানুষ। বাংলাদেশি, হ্যাঁ বাংলাদেশি এদিকে যা যাবো, অসুবিধা নেই। হ্যাঁ, যাওয়া যাবো, সমস্যা নেই। এইভাবে যাওয়া যাবো, কোনো সমস্যা নেই। এইভাবে বর্ডার যাওয়ার কোনো সমস্যা নেই। মানে আমরা এদিক দিয়ে যাইতে পারবো না? হ্যাঁ, এমনি ওই ওই দিদিকে উঠে যাবে। দেখ, আমরা কিন্তু এখন ইন্ডিয়ান মানুষের সাথে কথা বললাম। এরা এই দুই বর্ডারের বাংলাদেশি এবং ইন্ডিয়ান দুই মানুষের সাথে, এদের সাথে সম্পর্ক খুব ভালো। এরা আত্মীয়তার মতো, কিন্তু একজনের বাড়ি একজনে কিন্তু বেড়াইতে যাইতে পারে না। হ্যাঁ, এমনি কথাবার্তা বলে। আমরা এদিক যাবো না? আচ্ছা যাই, এবার বন্দরে যাওয়ার পর আবার একটু কথা হইব।
ওকে, আল্লাহ হাফেজ। 2 কিলোমিটারের মতো হাঁটলাম ভারতের বর্ডার দিয়া, এখনও বর্ডার দিয়ে হাঁটতাছি। তবে এখানে বর্ডার আসার পরে একটা জিনিস যেটা জানলাম স্থানীয় কৃষকদের কাছ থেকে, সেটা হলো আপনার এই যে ইন্ডিয়ান চাষিরা, এরা কিন্তু শুধু ওই যে বাওয়া ফসল বলে এলাকায়, যারা মানে বৃষ্টির পানিতে হয় ওইটাই করে, আর এরা কোনো আলাদা কোনো ফসল করে না। আর বাঙালিদের জমি কিন্তু এক দিনের জন্য বসা থাকে না। এই দেখেন, তাই এই যে দেখা যায় সরিষা ক্ষেত, তারপর সবুজ আলু ক্ষেত, আরও আছে ভুট্টা, এগুলি সব বাংলাদেশের ভিতরে। আর যেগুলি যে সাদা নাড়া ক্ষেত, হ্যাঁ, এগুলি হইল ভারতের জমি। এরা শুধু এই বাবা ফসলটাই করে, আর করে না। আমরা এখন আবার ডান দিকে যাব, কারণ এই জমিগুলি হইল ভারতের। আমরা ওদিক থেকেও যাইতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে। কারণ আমরা ভারতের ভিতর দিয়ে না হাঁটি এখন, যেহেতু বিপজ্জনক অবস্থা, অতএব ভারতের থেকে কিছুটা দূরে বাংলাদেশের সীমানা ভিতর দিয়ে আমরা হাঁটবো, কারণ বিপদে পড়তে চাই না। ওই যে এই যে ইন্ডিয়ান লোকজন দেখা যায়, ওই যে ওখানে এরা বসা, এই যে রাস্তা দিয়ে হাঁটতেছে, এগুলি সব ইন্ডিয়ান লোকজন। এই যে হ্যাঁ, বর্ডারের সাথে রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সরিষা ক্ষেতের দিয়ে যাই। এটা না, এখান দিয়ে তো অনেক দূরে বিএসএফ, সমস্যা নাই, অত দূর থেকে গুলি করেও লাগাইতে পারবে না। আমরা এইবার ইন্ডিয়ার মাটির ভিতর দিয়ে যাব, আল্লাহ যদি বাঁচায়। আমরা কিন্তু অনেক সময় অনেকখানি রাস্তা ইন্ডিয়ার ভিতর দিয়ে হাঁটছি। তবে বর্ডারে আসার পরে একটা জিনিস বুঝলাম, বর্ডারের আশেপাশে ইন্ডিয়ানই হোক আর বাংলাদেশই হোক, এদের সাথে কিন্তু একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এরা আত্মীয়র মতোই মিলেমিশে থাকে। তবে মোটামুটি এরা দূরত্ব বজায় রেখেই থাকে। আমরা এখন ওই সাইডে যাব, ইন্ডিয়ান জমির উপর দিয়ে যাব নিয়ত করেছি। এই যে বর্ডার, এই বর্ডার, এই যে আমার সবুজ এবং নারাখাত, এই দুইটা হলো ইন্ডিয়া এবং বাংলাদেশ। দুজনে ভাগ করে নিছে। ওদিক দিয়ে কেউ হয়তো হ্যাঁ, এখান দিয়ে আবার একটা কালভার্ট আছে, ওখান থেকে ইন্ডিয়ান। এই কালভার্টটা দেওয়ার কারণ আছে, কালভার্ট চলে বাস গাড়ি, হ্যাঁ, ও গাড়ি চলে, এটা দিও ওনার ইয়ে জায়গা কোথায়? এটা আপনার ওই যে সামনে ভারতের একটা কিবেন জায়গা, ওই জায়গায় রাত্রেবেলা ওই যে লাইট পোস্টগুলি দেখা যায়, ওই লাইট পোস্টগুলি এদের লাইটে এত আলো যে পুরো এলাকা একদম আলো হয়ে, মানে এক কথায় বলতে গেলে বর্ডারে রাত হয় না, মানে অন্ধকার নামে না, দিনের মতো আলো থাকে। অতএব বর্ডারের মানুষ রাত দেখে না, এটাই আসল কথা। অবশ্য দেখেন, ভারতের জমিটা একটু নিচা, বাংলাদেশের জমি কিন্তু একটু উঁচু। আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। এই যে এখানে কয়েকজন মহিলা বসা আছে, এরা ইন্ডিয়ান। এই যে ইন্ডিয়ান, এরা এখানে 5টা পর্যন্ত থাকবে, 5টার পরে চলে যাবে। 5টার পরে এরা
আর এখানে থাকতে পারবে না। ইন্ডিয়ান বিএসএফ বাজাবে, বাঁশি বাজাবে, বাঁশি বাজানোর সাথে সাথে এরা চলে যাবে। এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা এখন হাঁটতাছি এই সম্ভবত এই জমিগুলি ইন্ডিয়ার ভিতরে। আর সামনে আমরা একটা বাড়ি দেখতাছি, এই বাড়িটা বাংলাদেশের বাড়ি, কিছু অংশ ইন্ডিয়াতে পড়তেও পারে, বলা যায় না। আচ্ছা, ওখানে যাওয়ার পরেই জানতে পারবো। এখানে আসলাম, আমরা দেখলাম একটা বিশাল বড় পুকুর, একদম বর্ডার ঘেঁষা, ইন্ডিয়ান বর্ডারের সাথে। এই যে ওদিক দিয়া আমরা যাব কামালপুর বন্দর, যেখান থেকে আমার আসাম। এই যে আমরা আসলে এতক্ষণ বলা হয় না, যে বর্ডারটা দিয়ে আমরা হাঁটতেছিলাম ইন্ডিয়ান, এটা কিন্তু ভারতের ওপর কিন্তু আসাম রাজ্য। আর এরপরে বাংলাদেশ, জামালপুর জেলা, বকশীগঞ্জ থানা। আমের কামালপুর কি লাগাইলাম ভাইয়া প্যান্টে? সরিষারই লাগছে, উঠে যাইবে অনেক সরিষা ফুলের লাগছে, যাই হোক উঠবে। এই যে কামালপুর বন্দর, এই বন্দর দিয়ে ইন্ডিয়ার সাথে আপনার বিভিন্ন মালামাল লেনদেন হয়। আর এখান থেকে সম্ভবত মানুষও এই বর্ডার দিয়ে পাসপোর্টের ভিসার মাধ্যমে ভারতের সাথে যাতায়াত করে। ওপারের থেকে সরাসরি গাড়িতে মাল আসে, আসার পরে এখান থেকে কাস্টম হওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মালগুলি আমদানিকারকদের কাছে পৌঁছে দেওয়া হয়। আমরা প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটারের মতো শুধু বর্ডার দিয়েই হাঁটলাম। এখনও হাঁটতাছি, এটাও বর্ডার। অবশ্য আমরা এখন বাংলাদেশের বর্ডারের থেকে বেশ কিছু ভিতরে আছি, তাও বেশি কি 200-250 গজ ভিতরে আছি ইন্ডিয়ান বর্ডারের থেকে। মাঝে মাঝে দেখা যায় ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে অনেকখানি ঢুকে গেছে, আবার মাঝে মাঝে বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে, এই অবস্থা। জমির আইলের মতো এইসব জমি আমরা হারতাছি, এগুলি সব বাংলাদেশি জমি। ইন্ডিয়া, এই যে একটা গ্রাম দেখা যায়, এই যে নারকেল গাছ ভরা, এই গ্রামটা ইন্ডিয়ার। আমরা ইন্ডিয়ান এবং বাংলাদেশি বর্ডারের উভয় দেশের বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা অনেক মিশুক। কিন্তু যেহেতু বাংলাদেশ ভারতের সম্পর্ক বর্তমানে ভালো না, কাজেই এরা অপরিচিত কারোর সাথে তেমন একটা কথা বলার জন্য ইচ্ছুক না। তারপরেও আমরা যতটুকু পেরেছি কথা বলার চেষ্টা করেছি। যাক, কামালপুর বন্দরে যাওয়ার পরে আবার একটু ভিডিও করব, আপাতত একটু হাঁটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অ্যাকচুয়ালি আমি ব্লগ ভিডিও তৈরি করি না, কিন্তু বর্ডার এলাকায় বেড়াইতে আসার সুবাদে অনেক সুন্দর একটি দৃশ্য সামনে পড়লো। কামালপুর মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টর কামালপুর স্থলবন্দর বর্ডার এলাকা দিয়ে ইন্ডিয়ার ভিতর দিয়ে
প্রায় 5 কিলোমিটার হেঁটে বর্ডারের ভিডিও করে আপনাদের জন্য একটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নতুন নতুন আরও ব্লগ ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন, যাতে করে আপনাদের জন্য আরও নতুন নতুন ব্লগ ভিডিও বানাতে পারি। আমি ব্লগ ভিডিও বানানোর জন্য নতুন কাজেই আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। এটা হলো বাংলাদেশের 11 নম্বর সেক্টরের কামালপুর স্থলবন্দর। এই কামালপুর স্থলবন্দর বর্ডার কাঁটাতারের পাশ দিয়ে আমি রিস্ক নিয়ে 5 কিলোমিটারের মতো বর্ডার হেঁটে ভিডিওটি তৈরি করেছি। সাথে ছিল আমার স্থানীয় এক আত্মীয়, তিনি আমার সাথে সব সময় সহযোগিতা করেছেন। চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের একটি বর্ডার এলাকার ইন্ডিয়ার দৃশ্যগুলি দেখানোর জন্য। ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার এলাকার মানুষের সাথে একটি সুন্দর একটি সম্পর্ক আছে, কথা বলার চেষ্টা করা আছে স্থানীয় লোকজনের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতুহু।